আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 13-র সংস্কৃতি অংশ দেখব। তো আজকের চলেন শুরু করা যাক। আজকের শিরোনাম আছে হানগোগিনে কোরিয়ান মানুষদের। হানগুক মানে কোরিয়া, আর যখন ইন থাকবে পাশে হানগুগিন তখন বুঝাবে কোরিয়ান মানুষদের বুঝাবে। হানগুগিন মানে কোরিয়ান মানুষের কথা বলছে এখানে, কোরিয়া না, কোরিয়ান মানুষদের। আর উই মানে এর, তার কোরিয়ান মানুষ থেকে উই এর লাগাই দিলে কি হবে, কোরিয়ান মানুষদের। যেমন বাংলাদেশি, ওর সাথে যদি লাস্টে উই লাগাইন তাহলে অর্থটা হবে বাংলাদেশের। বোঝা গেল? তাহলে কোরিয়ান মানুষদের ছঙ্গীয় ধর্ম, কোরিয়ান মানুষদের ধর্ম আজকের শিরোনাম। হানগুগুন কোরিয়ার, হানগুক মানে কোরিয়া, উন হচ্ছে টপিক প্র্যাকটিক্যাল, অর্থ নাই। খ্যাইনে ব্যক্তিগত, এই খ্যাইন মানে হচ্ছে ব্যক্তিগত বা নিজের। ছঙ্গীয় গা ধর্ম, ছঙ্গীয় মানে ধর্ম, গা হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল, অর্থ নাই। ছঙ্গীয় ধর্ম, তাহলে কোরিয়ার ব্যক্তিগত ধর্মের। ছনজুং মানে সম্মান পাওয়া, ছনজুং মানে সম্মান। ফান্নুন মানে পাই, ফাপ মানে পাওয়া বা গ্রহণ করা, আর দ্বিগুতের পরে তধ্বনির পরে নিউন আসলে তধ্বনির উচ্চারণটা নিউন হয়ে যায়, এই জন্য উচ্চারণটা হবে ফান্নুন। তাহলে ছনজুং ফান্নুন সম্মান পাই, সম্মান পাই, ব্যক্তিগত ধর্মের সম্মান পাই। থা জুঙ্গীয় সব ধর্মের, থা মানে সব আর ছুঙ্গীয় মানে ধর্ম, তাহলে সব ধর্মের। খুক্কা ইমনিদা দেশ, এই গিউকের পরে গিউক আসলে এটার উচ্চারণটা গ না হয়ে ক হয়, এই জন্য খুক্কা। আর ইমনিদা মানে এটা হচ্ছে নাউন, খুক্কা একটা দেশ এর অর্থ, দেশটা নাউন নামবাচক, এই জন্য ইমনিদা হয়েছে। তাহলে পুরো পুরো লাইনটার অর্থ হচ্ছে কোরিয়ায় ব্যক্তিগত ধর্মের সম্মান পাই, প্রত্যেক তার নিজের নিজের ধর্মে কি পায়, সম্মান পাওয়ায়। সব ধর্মের দেশ মানে কোরিয়াটা সব ধর্মেই তার ব্যক্তিগত ধর্মকে সম্মান দেয় বা সম্মান পায়। বোঝা গেল? আচ্ছা, হানগুক রিসার্চি এ মানে হানগুক রিসার্চি মানে হচ্ছে রিসার্চ সেন্টার বা গবেষণার সেন্টার। ইয়রুন, ইয়ারুন মানে জনগণের মতামত, জনগণের মতামত। সুগে শোক মানে মধ্যে, শোক মানে মধ্যে, তাকে সুগে মধ্যে, তার জনগণের মতামতের মধ্যে। ইয়ারুন এ মানে 2023 সালের জনগণের মতামতে। থারুমিয়ন মানে অনুসারে বা অনুযায়ী, তাহলে কোরিয়ান গবেষণায় 2023 সালে জনগণের গবেষণার অনুসারে বা জনগণের মতামতের অনুসারে, মানে 2023 সালে তারা গবেষণা করেছে মানুষের উপর জরিপ করে। খ্যাসিন গিওরুল, এই খ্যাসিন গিও মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম, খ্যাসিন গিও মানে খ্রিস্টান ধর্ম। মিন্নুন মানে বিশ্বাস করা, এ মিথ মানে বিশ্বাস করা, নুনের অর্থ নাই, টপিক প্র্যাকটিক্যাল। তাহলে মিন্নুন বিশ্বাস করে, তাহলে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা। সারাম মানুষ, সারাম মানে মানুষ 20%। বোঝা গেল? তাহলে কোরিয়ার গবেষণার সেন্টারে জনগণের মতামতে 2023 সাল অনুসারে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা হচ্ছে 20%। খাজাং মানে সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে, মানখো বেশি, মানে সবচেয়ে বেশি, মানে কোরিয়ার মধ্যে সবচাইতে খ্রিস্টান ধর্ম বিশ্বাস করা মানুষের সংখ্যা বেশি, তাদের সংখ্যাটা হচ্ছে 20%। থাউমুরো মানে পরবর্তী দিয়ে, মানে পরবর্তীতে, মানে খ্রিস্টান ধর্মের পরে বা পরবর্তীতে। ফুলগিও মানে বৌদ্ধ ধর্ম, ফুলগিও মানে বৌদ্ধ ধর্ম 17%। তাহলে খ্রিস্টান সবচেয়ে বেশি, খ্রিস্টান 20%, তারপরে আছে বৌদ্ধ ধর্ম 17%। ছনজুগীয় উই মানে এর, মানে ছনজুগীয় মানে হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, এর সংখ্যাটা হচ্ছে 11%। আর এখানে সুনিম্নিদা, এ শোন মানে ক্রম বা সংখ্যা বোঝায়, মানে এগুলো সংখ্যা করছে, ক্রম অনুযায়ী বসাচ্ছে। খ্রিস্টান 20%, বৌদ্ধ 17%, ক্যাথলিক খ্রিস্টান হচ্ছে
11%, ক্রম অনুযায়ী, তাই এ শূন্য মানে ক্রম বোঝাইছে। এই লাইনটার দ্বারা বুঝাইল কোরিয়ার গবেষণায় 2023 সালে জনগণের মতামত অনুসারে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষ হচ্ছে 20%, সবচাইতে বেশি। তারপর পরে আছে, দ্বিতীয় আছে বৌদ্ধ ধর্ম 17%, তৃতীয় নাম্বারে আছে ক্যাথলিক খ্রিস্টান। বোঝা গেল? এখন ক্যাথলিক খ্রিস্টান আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য একটু। আমাদের যেমন মুসলমানের মধ্যে দুটা ভাগ আছে, একটা শিয়া একটা সুন্নি, দুটাই কিন্তু মুসলমান, শিয়া সুন্নি। তেমনইভাবে খ্রিস্টানের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। মানে আমাদের মতন ওদের একটু ভাগ আছে, দুটাই খ্রিস্টান কিন্তু ওরা একটু আপডেট মডার্ন ক্যাথলিক খ্রিস্টানটা। তাহলে বোঝা গেল 20%, 17, 37, 11, 48% হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মে। ইসলামগীয় মানে ইসলাম ধর্ম, থুং মানে ইত্যাদি, খিথা মানে অন্যান্য, ছুঙ্গিয়রুল মানে ধর্ম, মানে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম, মিন্নুন বিশ্বাস করা, সারামুন মানুষ, আজু খুব, আজু মানে খুব, ছক সুমনিদা কম, এ ছক মানে কম থেকে ছক সুমনিদা কম মানে কম, এই যে সুমনিদা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, কম। ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মে বিশ্বাসী মানুষ খুব কম, মানে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম যেগুলো আছে খুবই কম। সবচাইতে খ্রিস্টান ধর্ম, তারপর হচ্ছে বৌদ্ধ, তারপর ক্যাথলিক খ্রিস্টান, তারপরে অন্যান্য ধর্ম যেগুলো আছে এগুলোর সংখ্যা খুবই কম। সিনজা মানে ধর্মে বিশ্বাস করে, মানে যারা ধর্মকে বিশ্বাস করে, এ সিনজা মানে সেটা, সিনজা মানে ধর্মে বিশ্বাস করা। ছুংয়ে নুন মানে মধ্যে, ছুং মানে মধ্যে। তাহলে ধর্মে বিশ্বাসীদের মধ্যে নামসং বোদা, নামসং মানে পুরুষ, বোদা মানে চেয়ে, তাহলে পুরুষের চেয়ে। ইয় সং ই মহিলা, মানখো বেশি। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ধর্মে বিশ্বাস করার মধ্যে পুরুষদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। নাইগা বয়সটা, নাই মানে বয়স, গা সাবজেক্ট প্র্যাকটিক্যাল, আর বাক্যের মধ্যে ই গা যদি পান তাহলে টা বা টি লাগাবেন, তাহলে অর্থটা সুন্দর হবে। এই জন্য নাইগা বয়সটা, ছগুন মানে হচ্ছে কি ছোট, ছগুন মানে ছোট বা কম, ছগুন মানে কম, সারাম মানুষ, বোদা চেয়ে। তাহলে বয়সটা কম মানুষের চেয়ে, মানে বয়স কম মানুষের চেয়ে, নায়গা বয়সটা মানুন মানে বেশি, সারামে মানুষের মধ্যে, ফিওরি অনুপাত, এ ফিউল মানে অনুপাত, আর এখানে ই হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নয়, ফিওরি অনুপাত, থ মানে আরও, থ মানে আরও, নুপসুমনিদা উঁচু বা বেশি। মানে এই লাইনটা বুঝাইলো বয়স কম মানুষের চাইতে বয়স বেশি মানুষের অনুপাত আরও বেশি। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ধর্মে বিশ্বাস করার মধ্যে মহিলাদের, পুরুষদের চাইতে মহিলারা বেশি বিশ্বাস করে এবং কম বয়সীর চাইতে বেশি বয়সে মানুষেরা বিশ্বাস করে। খুরন্দে মানে কিন্তু, ছুঙ্গেরুল মানে ধর্মের, খাজিন মানে বিশ্বাস, এই খাজিন মানেও বিশ্বাস, সিনজা মানে বিশ্বাস, খাজিন মানেও বিশ্বাস। তাহলে ধর্মে বিশ্বাস, সারাম্বোদানুন মানে মানুষের চেয়ে, সারাম্বোদানুন মানে মানুষের চেয়ে। তাহলে এটুকু হলো কিন্তু ধর্মে বিশ্বাস করা মানুষের চেয়ে, ছুঙ্গিয়োগা মানে ধর্মটা, অপনুন মানে নাই, ধর্ম নাই বা ধর্ম, পুরো লাইনটা যদি বলি একসাথে তাহলে ধর্মে বিশ্বাস করা মানুষের চেয়ে ধর্মে বিশ্বাস না করা, সারামি মানুষ, থ আরও, মানসুমনিদা বেশি। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ধর্মে বিশ্বাস করা মানুষের চেয়েতে ধর্ম বিশ্বাস না করা মানুষের সংখ্যা আরও বেশি। তার মানে এখানে দেখলেন 20% খ্রিস্টান, 17% বৌদ্ধ, তাহলে 37, 11% ক্যাথলিক খ্রিস্টান, তাহলে 48, আর বাকি ধরলেন 1% আছে ইসলাম আর অন্যান্য ধর্ম, 49 ধর্ম বিশ্বাসী। তার মানে 51% হচ্ছে ধর্মকে বিশ্বাস করে না কোরিয়াতে। তাহলে এটুকু মনে রাখবেন,
কোরিয়াতে সব ধর্মকেই বিশ্বাস মানে মানুষ সম্মান দেয়। সবচাইতে বেশি ধর্ম বিশ্বাস করে খ্রিস্টান ধর্ম, তারপর বৌদ্ধ, তারপর ক্যাথলিক, খ্রিস্টান। অন্য অন্য ধর্মগুলো খুবই কম। পুরুষদের চাইতে মহিলারা বেশি বিশ্বাস করে ধর্মকে। আবার কম বয়সীর চাইতে বেশি বয়সীরা বেশি বিশ্বাস করে ধর্ম। কিন্তু ধর্মকে বিশ্বাস না করা মানুষের সংখ্যায় বেশি, 50%-এর বেশি হচ্ছে মানুষ ধর্মে বিশ্বাস করে না। এভাবে একটু মনে রাখবেন মূল থিমটা, তাহলে হবে। এগুলো থেকে বড় প্রশ্ন হয়, এই জন্য মূল থিমটা মনে থাকলে উত্তর করা তখন সহজ হয়। খ্যাসিনগিও খ্রিস্টান ধর্ম, সিনজা দুরুন, সিনজা মানে হচ্ছে বিশ্বাস করা, দুল মানে বহুবচন, তাহলে বিশ্বাসকারী। তাহলে খ্রিস্টান ধর্মে বিশ্বাসকারী বা বিশ্বাসকারীরা খিউ হয়ে এসা, খিউ হয়ে মানে গির্জা, আর এসা মানে হচ্ছে থেকে বা তে। এসা গ্রামারটা বসে যে স্থানে কোনো কাজ করা হয়, গির্জা একটা স্থান, তাহলে গির্জায় কোনো কাজ করা হবে, এই জন্য এসা বসছে। তাহলে খিউ হয়ে এসা গির্জায় থেকে বা গির্জায়, ইয়ে বেরুল থুরিম নিদা প্রার্থনা করে। এই যে প্রার্থনা করে, কোথায় প্রার্থনা করে? এটা একটা কাজ, গির্জাতে। এই জন্য যে এখানে দেখেন এসা গ্রামারটা বসছে। তাহলে এই লাইনটার অর্থ হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরা গির্জায় প্রার্থনা করে। খুরিগো এবং থাইয়ংহান বিভিন্ন, থাইয়ংহান মানে বিভিন্ন, মইমগোয়া মিটিং করে বা সভা করে। মইম মানে মিটিং বা সভা, গোয়া মানে এবং, হোয়ালদং উল কার্যক্রম। খুরিগো এবং বিভিন্ন মিটিং এবং কার্যক্রম থংহ্যা মাধ্যমে সিনাং স্যাং হুয়ারুল হামনিদা। এখানে সিনাং মানেও হচ্ছে ধর্মে বিশ্বাস করা, তারা তিনটা অর্থ পাইলেন। সিনাং মানেও ধর্ম বিশ্বাস করা, স্যাং হুয়ারুল হাদা মানে হচ্ছে জীবন যাপন করা। তাহলে সিনাং স্যাং হুয়ারুল হা মানে হচ্ছে ধর্মে বিশ্বাস করে জীবন যাপন করা। আমাদের দেশে যেরকম একটু যারা আলেম বা ইসলাম ধর্মে বিশ্বাস করা, মানে ধর্মীয় জীবনটা সে কি করে, পালন করে, এটাই বোঝাচ্ছে ধর্মীয় বিশ্বাসে জীবন যাপন করা। তাহলে এই লাইনটার অর্থ হচ্ছে বিভিন্ন ওরা কি করে, মিটিং করে এবং কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় জীবনযাপন করে। কারা করে? খ্রিস্টান, এটা দেখাইলো। এখন হচ্ছে ছনযুগীয় ক্যাথলিক খ্রিস্টান, সিনজাদুরুন বিশ্বাসকারীরা। তাহলে ক্যাথলিক খ্রিস্টান বিশ্বাসকারীরা সংদাং এস, এই সংদাং মানে গির্জা। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে আপনার। খ্রিস্টানদের হচ্ছে গির্জার হচ্ছে খিউ হয়ে, আর ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা হচ্ছে সংদাম, সংদাং। বুঝা গেল? এসা থেকে মিসারুল থুরিমিয়া প্রার্থনা করে। তাহলে এটুকু একটু মনে রাখতে হবে। খ্রিস্টানদের ইয়ে বেরুল থুরিম নিদা মানে খ্রিস্টানরা প্রার্থনা করা, আবার ক্যাথলিক খ্রিস্টানদের হচ্ছে প্রার্থনা করা হচ্ছে মিসারুল থুরি। বুঝা গেল? এটা একটু পার্থক্যগুলো মনে রাখবেন। ওদের খিউ হয়ে এদের হচ্ছে সংদাম, গির্জাকে বলে। এখানে মিয়া মানে এবং, মানে দুটা বাক্যকে একসাথে যোগ করছে, এজন্য মিয়া এবং। খ্যাসিনগিও খ্রিস্টান ধর্মের, সিনজাদুল বিশ্বাসকারীদের, ছরম মানে মতো, তাহলে খ্রিস্টান ধর্মে বিশ্বাসকারীদের মতো, থাইয়ংহান বিভিন্ন, ছঙ্গীয় ধর্মীয়, হলদং উল হামনিদা কার্যক্রম করে। মানে খ্রিস্টান ধর্মেরা যেমন ওই যে মিটিং করে একসাথে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জীবনযাপন করে, ক্যাথলিক খ্রিস্টানেরাও তাদের মতনই ছরম, এই যে ছরম মানে মতো, তাদের মতনই বিভিন্ন কার্যক্রম করে। ফুলগীয় বৌদ্ধ ধর্ম, সিনজাদুরুন মানে বিশ্বাসীরা, তাহলে বৌদ্ধ ধর্মে বিশ্বাসীরা ছরে মানে বৌদ্ধ মন্দিরে, ছল মানে বৌদ্ধ মন্দির, তাহলে এ মানে ইয়ে, তাহলে ছরে বৌদ্ধ মন্দিরে, খা স মানে যে ইয়ে, এই যে এখানে স মানে কারণে অথবা ইয়ে, এখানে অর্থটা হচ্ছে ইয়ে, তাহলে যে ইয়ে বুরুল থুরিম নিদা প্রার্থনা করে। বৌদ্ধ ধর্ম বিশ্বাসীরা বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, ক্যাথলিক খ্রিস্টানরা সংদামে করে, আর খ্যাসিনগীয়রা খিউ হয়ে করে। এর তিনটা একটু মনে রাখবেন। বোঝা গেল?
হানগুক এস নুন কোরিয়াতে, হানগুক মানে কোরিয়া, আর এস নুন যখন পাশাপাশি একসাথে থাকবে, এ নুন বা এসা নুন, তখন নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাবে। তা হানগুক এসা নুন কোরিয়াতে ইয়েসোনিমে মানে যিশু খ্রিস্ট, ইয়েসোনিম মানে যিশু খ্রিস্টের থান স্যাং ইরিন, থান স্যাং ইরিন মানে জন্মদিন। স্যাঙ্গিল মানে জন্মদিন পড়ছেন, আর থান স্যাঙ্গিল মানেও জন্মদিন, এটা হচ্ছে সম্মান করে বোঝায়। যেহেতু যিশু খ্রিস্ট তাদের গড, এই জন্য এরা বলা হয় থান স্যাং ইরিন। খুরিসু মাসু মানে ক্রিসমাস। তাহলে কোরিয়াতে মানে যিশু খ্রিস্টের জন্মদিনকে ক্রিসমাসু। ইয়ং রিয়াক মানে ইংরেজি ক্যালেন্ডারের 12 মাসের 25 তারিখ, 12 মাসের 25 তারিখ হচ্ছে ক্রিসমাস, যিশু খ্রিস্টের জন্মদিন কোরিয়াতে। আমাদের দেশেও কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন বলি না, এটা পালন করে। ফুছনিম উই মানে হচ্ছে গৌতম বৌদ্ধের, ফুছনিম মানে গৌতম বৌদ্ধ, তাহলে ফুছনিম গৌতম বৌদ্ধের থান স্যাঙ্গিরিন জন্মদিন। ফুছনিম গৌতম বৌদ্ধের ওসিন্নাল মানে ওসিন্নাল মানে আসার দিন। তাহলে গৌতম বৌদ্ধের জন্মদিন হচ্ছে, গৌতম বৌদ্ধের আসার দিন হচ্ছে উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডারের 4 মাসের 8 তারিখ। আগেরটা ছিল ক্রিসমাস, ছিল ইংরেজি ক্যালেন্ডারের 12 মাসের 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ। কিন্তু গৌতম বৌদ্ধের জন্মদিন হচ্ছে আরবি মাস, এই যে সহজে বুঝবেন, আরবি মাসের 4 মাসের 8 তারিখ। বোঝা গেল? আমরা যেরকম ঈদ করি, রোজা রাখি, এগুলো হচ্ছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী। তো এই গৌতম বৌদ্ধর জন্মদিনটা আরবি ক্যালেন্ডার অনুযায়ী ওরা 4 মাসের 8 তারিখে জন্মদিন পালন করে। মধু মানে সব, মধু মানে সব। খো হিয়ং ইরলো, খো হিয়ং ইল মানে সরকারি ছুটি, এরও মানে দিয়ে, তাহলে সরকারি ছুটি দিয়ে বা সরকারি ছুটি। জিজং দোয়া ইৎসুমনিদা মনোনীত আছে, জিজং দয়া দয়ে মানে হচ্ছে মনোনীত, আর এই যেখানে ইট মানে আছে, আর বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে সুমনিদা যেহেতু, তাহলে মনোনীত আছে মানে সরকারি ছুটি মনোনীত আছে। মানে যিশু খ্রিস্ট এবং গৌতম বৌদ্ধর জন্মদিন সবগুলো হচ্ছে কি সরকারি ছুটি মনোনীত আছে, মানে সব সরকারি ছুটি। আমাদের দেশেও কিন্তু একই, ক্রিসমাসের ছুটি, গৌতম বৌদ্ধের জন্মদিনও ছুটি দেয় সরকারি। খুনালি, খুনাল মানে সেদিন, খুনাল মানে সেদিন। থৈমিয়ন মানে হলে, এ থৈদা মানে হওয়া, আর মিয়ন মানে লে, তাহলে থৈমিয়ন হলে, তাহলে সেদিন হলে। খিউ হয়ে গির্জা না মানে অথবা ছড়ে বৌদ্ধ মন্দিরে, তাহলে সেদিন হলে গির্জা অথবা বৌদ্ধ মন্দিরে সারামদুরি মানুষেরা, এই যে বহুবচন, দুল মানে বহুবচন, তাহলে সারামদুরি মানুষেরা, মানি মানে বেশি, মানি মানে বেশি, মুইম নিদা মানে একত্রিত হয়, মানে একসাথে হয়। এ মুই মানে হচ্ছে মুইদা মানে একত্রিত থেকে মুইম নিদা একত্রিত বা একসাথে হয়। তাহলে কি বুঝলেন এটুকু দ্বারা? সেদিন হলে গির্জা অথবা বৌদ্ধ মন্দিরে মানুষেরা বেশি একত্রিত হয়, যেদিন জন্মদিন হয়। আমাদের মতনই আমরা যেদিন ঈদের সময় কি হয়, ঈদগাহে সবাই একসাথে হই, ওরাও সেদিন ওদের জন্ম, গৌতম বৌদ্ধ ক্রিসমাসের জন্মদিনে তারা তাদের গির্জাতে সবাই যায়। এইটুকু। তাহলে আপনারা এইভাবে মনে রাখবেন, কোরিয়াতে সব ধর্মের মানুষকেই সম্মান দেওয়া হয়। কোরিয়াতে ধর্মে বিশ্বাস করার চাইতে ধর্ম না বিশ্বাস করা মানুষের সংখ্যা বেশি। খ্রিস্টান সবচাইতে বেশি, তারপর ক্যাথলিক, তারপর বৌদ্ধ ধর্ম দ্বিতীয়, ক্যাথলিক খ্রিস্টান তৃতীয়, বাকিগুলো খুবই অল্প। ছেলেদের চাইতে মেয়েরা বেশি ধর্ম বিশ্বাস করে, আবার কম বয়সী ছেলে মানুষের চাইতে বেশি বয়সীরা ধর্ম বিশ্বাস করে। খ্রিস্টান ধর্মরা তাদের হচ্ছে কি গির্জাতে যে প্রার্থনা করে, যারা বৌদ্ধ ধর্মেরা তারা তাদের বৌদ্ধ মন্দিরে করে। তারপর ক্যাথলিক খ্রিস্টান তারা হচ্ছে কি সংদাম, এটা বৌদ্ধ, এটাও মন্দির, সরি এটা হচ্ছে গির্জা, এই গির্জাতে তারা প্রার্থনা করে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটা আপনাকে দেখায়। এই যে ইয়ে বুরুল থুরিদা মানে হচ্ছে প্রার্থনা করা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। আবার মিসারুল থুরি,
এটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। আবার ইয়ে বেয়ারুল থুরি মানে খ্রিস্টানদের প্রার্থনা। এই তিন রকম, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায়। ভালো লাগলে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আসসালামু আলাইকুম।